ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে। এখন তো কচি কচি নিম পাতা বেরিয়েছে, সেই নিম পাতা দিয়ে নিম বেগুন বানাবো আর মাছের তেল বেগুন। অবশ্যই পুরো রেসিপিটা আপনারা পুরো দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে নিম বেগুন আর হবে মাছের তেল বেগুন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন, রান্নাটা শুরু করুন। নিম বেগুনের জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে নিচে কয়লা দেওয়া আছে আগের থেকে। বেগুনটা কিছুক্ষণ ভেজে নেবো, তারপরে কিন্তু লবণ হলুদ দেবো, নাহলে বেগুনটা কিন্তু একদম গলা গলা হয়ে যাবে, ঝাড়া ঝাড়া হবে। বন্ধুরা আমি বেগুন কেটে নেবো। আমি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, নিম পাতাগুলো ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দেবো, গরম হয়ে গেছে কড়াইটা। পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তো আমি এদিকে পেঁয়াজ কেটে নেবো। এদিকে একটা শুকনো লঙ্কা দেবো আর কিছুটা গোটা জিরে, দুটোই দিয়ে দিই। তো এরপর তেলটা দিয়ে দেবো। আমি বেগুন কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। নেবো, নিম পাতাটা খালি গুঁড়ো করে নিই। বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা আজকে দুটো বেগুনে নিম পাতা গুঁড়োটাও দিয়ে দেবো আর মাছের তেলে বেগুন। দুটো রেসিপি দারুণ বন্ধুরা, এক থালা ভাত চলে যাবে, আর কিচ্ছু তরকারি লাগবে। নিমটা তো লাগবে না, এর ওপরে কিন্তু ভাজা নিম পাতাটা দিয়ে দেবো। ওই তেতো লাগবে না। হ্যাঁ, তো লাগবে, নিম তো তেতো লাগবে। তাহলে থালা ভাত তো যাবেই না। নিম পাতা ভালোবাসে খেতে বন্ধুরা, তাই গেল এবং ঝাড়া ঝাড়া একদম থালা ভাত যাবে। ওই আমি কড়াইটা ধরছি, গরম নাই তো। বাবারে গরম আছে, বন্ধুরা কড়াইটা দিয়ে দেবো। তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা তেল বেগুন করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে। তো বন্ধুরা জিরে লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দেবো। মাছের তেল দিয়ে কতগুলো ভাত খাই? তো এক থালা আর এটা দিয়ে এক থালা। তো এই রেসিপিটা তো বেশিক্ষণ লাগে না হতে। এবারে আমি এখানে দেবো পরিমাণের মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো,
মাছের তেলে বন্ধুরা দেখুন কতটা তেল হয়ে গেছে। তো বন্ধুরা আমার মাছের তেল বেগুনটা রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। নিম পাতাটা আগে দেখিয়ে দিল। আমাকে একটু দেবে, তেতো লাগে না, ভালো লাগে। তো বন্ধুরা আমি স্টার্ট করি নিম বেগুনটা। নিম বেগুনটা আগে খাই। কেমন দারুণ লাগছে? হয়েছে বন্ধুরা, একটু তেতো লাগছে কিন্তু তেতো খেতে হয়। দারুণ, একটু বেশি তেতো হলে খুব ভালো লাগে খেতে। খুব বেশি তেতো হয়নি তো। তাহলে ঠিকই আছে। তেল বেগুনটা খেয়ে দেখি। নিম বেগুনটা তো ভালো হলো। ভালো লাগছে খেতে? এটাও ভালো লাগে, দারুণ লাগে খেতে। দারুণ হয়েছে, এখন হয়েছে আর খুব ভালোও লাগছে খেতে। সলিড সলিড বন্ধুরা। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফলো করে যাবেন, সাপোর্ট করবেন আর শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা এই রেসিপিটা তো প্রত্যেকটা ঘরে ঘরেই করে, সবাই ফেভারিট এইটা। তো আমার ফেভারিট আছে, আজকে করে দেখলাম। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।